মেয়ে যখন আবদার করেছে সেমাই খাবে তখন তো আমাকে রান্না করে দিতেই হবে। রান্না না করে আর আমার উপায় নেই। তো ঘরে তেমন কিছুই ছিল না। আমি বলছি যে মা ঘরে কিছু নাই, আমি সেমাই তোমাকে কিভাবে রান্না করে দিব। তারপরে বলতেছে আম্মু যা আছে তাই দিয়ে রান্না করো। শুধু রান্না করলেই হয় না, রান্নাতে যা যা উপকরণ দরকার তা না দিলে কি আর সেই রকম স্বাদ হয়। তো যখন এত করে বলতেছে তো যা আছে তাই দিয়ে রান্না করে দেই। কি আর বলবো, একটা সময় আমার মেয়ে কিছুই খাইতো না। ঘরে কত আইটেমের যে খাবার থাকতো, তখন আমার মেয়ে কিছুই খাইতো না। মাঝে মাঝে এমন হতো যে খাবার আমাকে ফেলাই দেওয়ার লাগ। কিন্তু এখন একটু সংসারে বেশি টানাটানি পড়ছে, আর এখন আমার মেয়েটা খাইতেও শিখ, আর এখন আর ওকে খাওয়াইতে পারি না আমরা। তো আজকে ওকে সেমাই রান্না করে দিব। আর এই সেমাইটা রান্না করার জন্য আমাকে নারিকেল লাগতো, কিশমিশ লাগতো, চেরি ফল লাগতো। এগুলা কিছুই ছিল না ঘরের ভিতর, শুধু বাদাম ছিল, দুধ পাউডার ছিল, এগুলা দিয়েই রান্না করে দিলাম। আর আমার হাজবেন্ডের কি জানি হইছে, কয়েকদিন ধরে বাজার আনলেই শুধু বাজার ভালো আনতে পারতেছে না, নষ্ট আনতেছে। এই যে কতগুলো বাদাম দেখেন চুলার নিচে, হাফ কেজি বাদাম আনছে, কিন্তু বাদাম গুলা একটুকুও ভালো না, ভিতরে নষ্ট হয়ে গেছে। এই এত বাদাম কি ফেলাই দিতে মন চায়? আমি বাদাম খেতে অনেক পছন্দ করি, এই জন্য আমার হাজবেন্ড অনেক বেশি করে বাদাম কিনে। আর বাদাম গুলো আমি ভাজি না, সব সময় চুলার নিচে রেখে দেই। আর চুলা যখন জ্বলে তো চুলার তাপে বাদাম গুলা নিচেই ভাজা হয়ে যায়। ওই বাদাম গুলা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার মেয়ে দুইটাও কিন্তু অনেক পছন্দ করে বাদাম। বিকাল হলেই মেয়ে দুইটা আমার একবারে নাস্তা নাস্তা করে আমাকে পাগল করে ফেলে যে আম্মু আমাদেরকে কিছু নাস্তা বানাই দেও। নাস্তা বানাইতে বললেই তো আর হয়ে যায় না। আমি যে নাস্তাটা বানাবো তার টাইমটুকু আমাকে দিবে না। বাড়ি বাড়ি আমার কাছে আসবে আর বলবে আম্মু তোমার এখনো হয় না, তুমি এতক্ষণ ধরে কি করতেছো। ওরা তো আর বুঝে না যে রান্না করতে একটু টাইম লাগে। নারকেল ছাড়াই সেমাই রান্না করতেছি, জানি না খেতে কিরকম হবে। নারকেল দিলে হয়তো আর একটু বেশি স্বাদ হতো। তারপরেও আমার মেয়ে তো কখনোই আমার হাতে রান্না খারাপ বলে না। যেমনই হোক আমার মেয়ে সব সময় বলে যে আম্মু তোমার হাতে রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একদম শুকনা ঝরঝর করে রান্না করছি, গেদগেদা করে রান্না করিনি। এমন একটা সময় ছিল যে আমি সেমাই একদমই মুখে তুলতাম না, এখন আমিও একটু একটু করে খেতে শিখে গেছি। আমার কাছেও এখন সেমাই রান্নাটা ভালোই লাগে। আগে অনেক কিছুই খাইতাম না, এখন সবকিছুই খাই। আর এখন আমার মনে হয় যে সব জিনিসই খাওয়া আমাদের উচিত, কারণ এক একটা জিনিসে এক এক রকমের ভিটামিন থাকে। আর এই যে এদিকে দেখেন পিচ্চুগুলা কি যে নাচা নাচতেছে ঘরের ভিতরে। সবাই একদম খাওয়ার জন্য রেডি হয়েছিল, খাওয়া পেয়ে অনেক খুশি হয়ে গেছে। আমার দুই মেয়ের সাথে ওদের খেলার সাথীও আছে, ওর নাম হইলো বিনিয়ামিন। ও কিন্তু অনেক চঞ্চল, আর আমাকে সারাদিনে যে কতবার আন্টি আন্টি করে ডাকে, একবারে আমাকে পাগল বানাই ফেলে আন্টি আন্টি করতে করতে। এই বাবুটা কিন্তু আমার মেয়ের থেকে অনেক ছোট, তারপরেও সব কথা বলা শিখে গেছে। ওর কথাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তিনজনই সুন্দর মতো খাইতেছে।